ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 18 ফেব্রুয়ারি 2026, 5 ফাল্গুন 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1976 সালের এই দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্বে ভূষিত করা হয়। 1123 সালের এই দিনে সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন। জেরুজালেম দখল মধ্যযুগীয় মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আজও স্মরণীয়। 1536 সালের এই দিনে ফ্রান্স এবং তুরস্ক একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হয়। অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করার ঘোষণা দেন 1787 সালের এই দিনে। এটি ছিল শিশুর অধিকার ও শ্রম নীতি সম্পর্কে মধ্যযুগীয় ইউরোপে এক যুগান্তকারী পদক্ষেপ। 1861 সালের এই দিনে ইতালির প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু হয়। এই অধিবেশন ইতালির গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকাশে মাইলফলক হিসেবে বিবেচিত। 1930 সালের এই দিনে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ক্লাইভ টাম্পলেট সৌরজগতে নবগ্রহ প্লুটো আবিষ্কার করেন। 1951 সালের এই দিনে নেপালে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে দেশটির রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে আধুনিক নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাঠামো গ্রহণ করে। 1979 সালের এই দিনে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে বিএনপির বিজয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। 1993 সালের এই দিনে হাইতিতে এক ভয়াবহ ফেরি দুর্ঘটনা ঘটে। ফেরিটি ডুবে গিয়ে কমপক্ষে 2000 মানুষ প্রাণ হারান। 1997 সালের এই দিনে বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবাহী কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতে নতুন যুগের সূচনা হয়। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পোল্যান্ডের রানী সেন্ট জাডুইকার, সনাতন ধর্মের অবতার পুরুষ শ্রী চৈতন্যদেব, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের স্মরণীয় ব্যক্তিত্ব হেলহেট, অধ্যাপক আনিসুজ্জামান, অস্ট্রীয় পদার্থবিদ, দার্শনিক ও মনোবিদ আর্নস্ট মাখ প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী কাবেরী বসুকে, মঙ্গল সম্রাট কুবলাই খান, রেনেসাঁস যুগের ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি মাইকেলেঞ্জেলো, এছাড়াও স্পেনের সাবেক প্রধানমন্ত্রী নিথেতো আলকালা থামোরো প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কিছু তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbt.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।